ফ্যামিলি কার্ড দেওয়া হবে। খালেদা জিয়ার মৌলভীবাজার জেলা নাসির রহমান সাহেব এটা হচ্ছে হাসপাতালটাকে 400 বেডের করবে এবং যত ভালো যন্ত্রপাতি আছে সব আনবে, ভালো ডাক্তার আনবে, যাতে আপনাদের সব চিকিৎসা এই হাসপাতালেই হয়। এবং রাস্তাঘাট যেগুলি ভাঙা আছে, গত 17 বছরে তো আপনার কোনো রাস্তার উন্নয়ন খুব একটা হয় নাই, সেগুলির উন্নয়ন করবে, করে যাতে আপনার মা বোনেরা সুন্দরভাবে স্কুলে যেতে পারেন। যে মা বোনদের মনে করেন বাচ্চা হবে, তাদের তো এই রাস্তা দিয়ে আসা খুব কষ্ট, খারাপ রাস্তাগুলি, ওগুলি ঠিক করবেন যাতে তারা সুন্দর মতো হাসপাতালে যেতে পারে, বাচ্চারা বর্ষাকালেও যেন সুন্দর রাস্তা দিয়ে স্কুল কলেজ যেতে পারে। আমাদের সরকার বাংলাদেশ সাবেক সফল 3 বারের প্রধানমন্ত্রী মরহুমা বেগম রুহের আত্মার মাগফিরাত কামনা এবং স্মৃতিচারণ অনুষ্ঠানের সম্মানিত সভাপতি এবং প্রধান অতিথি হিসাবে উপস্থিত রয়েছেন ইতিমধ্যে যিনি মৌলভীবাজার জেলার সর্বস্তরের মানুষের অত্যন্ত প্রাণপ্রিয় নেত্রী হওয়ার সুযোগ লাভ করেছেন, আমাদের মৌলভীবাজার জেলা বিএনপির সাবেক সভাপতি, আগামী সংসদ নির্বাচনের সংসদ সদস্য পদপ্রার্থী জনাব নাসির রহমানের মাননীয় সহধর্মণী এবং মঞ্চে উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, অত্যন্ত প্রিয় মানুষ এবং খালেদা জিয়াকে এই দেশের অগণিত মহিলা সব থেকে বেশি ভালোবাসেন। আমার সম্মানিত ভদ্র মহিলাগণ, সকলের প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হিন্দু সম্প্রদায়ের প্রতি আমার আদাব। আজকে এখানে আমরা বক্তব্য রাখবো না, আমরা বক্তব্য শুনবো। আজকের মাননীয় প্রধান অতিথি আমাদেরকে এবং এই দেশ পরিকল্পনায় এবং তারেক জিয়া সাহেবের যে পরিকল্পনা রয়েছে দেশকে নিয়ে, তাহার পরিপূর্ণতা ব্যাখ্যা এখানে করবেন। আজকে আমি কৃতজ্ঞতার সহিত ধন্যবাদ জানাতে চাই। আমরা এই একাডুনা ইউনিয়নে বিএনপির বিশাল বড় প্রোগ্রাম আমরা ইতিমধ্যে করেছি, কিন্তু এইভাবে সম্মানিত ভদ্র মহিলা দলকে নিয়ে এইভাবে কোনো অনুষ্ঠান করা আমাদের পক্ষে সম্ভব হয় নাই। আমি কৃতজ্ঞতার সহিত ধন্যবাদ জানাচ্ছি এই ইউনিয়ন বিএনপির সম্মানিত সকল নেতৃবৃন্দ এবং বিভিন্ন আমাদের প্রত্যেকটি ওয়ার্ডের দায়িত্বশীল সকল নেতৃবৃন্দ যে শক্তিশালী মনোভাব নিয়ে, এবং আমি বিশ্বাস করি আজকে একাডুনা ইউনিয়নের এই প্রথম মহিলা কোনো অনুষ্ঠান হলো, এবং এই ধরনের অনুষ্ঠান আমরা আগে করতে পারি নাই। আমার বিশ্বাস হলো আজকের মাননীয় প্রধান অতিথিকে দেখতে, উনাকে ভালোবেসে আপনারা এখানে উপস্থিত হয়েছেন। আমরা সবাই জানি এই দেশের সব থেকে নির্যাতিত মানুষ সন্তান, সাবেক ইউনিয়ন বিএনপির আহ্বায়ক, সাবেক জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক, সংগ্রামী সাধারণ সম্পাদক, আপনাদের ভালোবাসা এবং আজকের এই উপস্থিতি প্রমাণ করে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য আপনারা গত 17 বছর কতটুকু আবেগ দিয়ে ভালোবাসেছেন, আমাদের নেত্রীকে আপনারা কতটুকু ভালোবাসেন, এবং এই আজকের এই উপস্থিতি তারই প্রমাণ। বিশেষ করে আমরা যেখানেই গেছি, আমাদের মা বোনদের কাছে গেছি, সবাই বলছেন, এবং এই আমাদের ম্যাডাম যখন অসুস্থ ছিলেন, আমাদের 1 নম্বর ওয়ার্ডের খালাইপুরা গ্রামে আমি নিজে গেছি, অনেক মহিলা নমাজ পড়ছেন, দোয়া করছেন, কান্নাকাটি করছেন আমাদের দেশ নেত্রীর জন্য। সেজন্য চৈনগাঁটা ইউনিয়নের 1 নং ওয়ার্ডের আমাদের মা বোন সহ চৈনগাঁটার সর্বস্তরের আমার মা বোনদেরকে আমার অন্তরের অঞ্চল থেকে অসংখ্য ধন্যবাদ। আমি বেশি কিছু বলবো না, আমি ম্যাডামের উদ্দেশ্যে একটি কথা বলবো। আমাদের এই ইউনিয়নে বিশেষ করে রাজনগর 3 আসনের সাবেক সংসদ, মৌলভীবাজার রাজনগরের মাটি ও মানুষের নেতা জনাব নাসির রহমান সাহেবের সহধর্মিনী জনাব রেজিনা নাসের উপস্থিত, তোলার জন্য এই দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য যে পরিকল্পনা নিয়ে এসেছেন, তার প্রথমেই রয়েছে আপনাদের নিয়ে পরিকল্পনা। বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে সব জায়গায় আমাদের মা বোনদের জন্য যে ব্যবস্থা করা হয়েছে, আমার পূর্ববর্তী বক্তা বলে গেছেন যে একটি ফ্যামিলি কার্ডের ব্যবস্থা করে দিবেন। এই ফ্যামিলি কার্ড কে পাবেন এটা আপনারা কি জানেন? প্রত্যেকটা ফ্যামিলির যে একজন গার্জিয়ান থাকেন, একজন মহিলা, সেই মহিলার নামেই একটি, এবং সেই ফ্যামিলি কার্ড থেকে কি কি সুবিধা পাবেন আপনারা, আপনাদের সিগনেচারে বলেন আর টিপস হয়ে বলেন, প্রত্যেক মাসে এই ফ্যামিলি কার্ড থেকে 2500 টাকার সমপরিমাণ টাকা অথবা পণ্য দ্রব্যমূল্য আপনাদেরকে পৌঁছে দেওয়া হবে।
আপনাদের এটা কিন্তু চিকিৎসা ভালো নাই, ভালো আছে নি? আপনাদের চিকিৎসা করতে গেলে প্রাইভেটে যেতে হয়, নাহলে অনেক সময় বলে একটু যে মৌলভীবাজার যে জেলা সদর হাসপাতাল, এটা কিন্তু চিকিৎসা ভালো নাই। সবাই যেন, মা বোন যারা আছে সবাই নিয়ে যেন। প্রয়াতন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিদায়ী আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মাহফিলের প্রধান অতিথি মরহুম এম সাইফুর রহমান সাহেবের উন্নয়ন। আর এই ইউনিয়নে প্রতিটি ঘরে ঘরে সাইফুর রহমান সাহেবের স্মৃতি অরমান হয়ে আছে। আপনাকে বেগম খালেদার কবরে জান্নাতের বাগান বানায় দাও। সাহেবের বহুত অবদান আছে, ভুলা যায় না ইয়া আল্লাহ। সাইফুর রহমান সাহেবের কবরে জান্নাতের বাগান বানায় দাও। ওকে দেখার তৌফিক দাও ইয়া আল্লাহ। আমরা দেশ খান্ডে হেফাজত করো ইয়া আল্লাহ। দেশ শান্তির দেশ বানায় দাও ইয়া আল্লাহ। আমরার খবর সোনার মদিনায় মায়ার নবীর দরবারে পৌঁছে দিও ইয়া আল্লাহ। রব্বানা تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم على المرسلين والحمد لله رب العالمين آمين آمين.